আসসালামু আলাইকুম। তো এখন আমরা ব্যবসার আওতা বা পরিধি নিয়ে আলোচনা করব। তো ব্যবসা বলতে আমরা মূলত কি বুঝি? ব্যবসা বলতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টিকে আমরা ব্যবসা বলে থাকি। তো এখন ব্যবসায় কতটুক তোমার ক্ষেত্র নিয়ে বিস্তৃত চলো দেখে নিই। তো ব্যবসায় মূলত শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা এই তিনটার সমন্বয়কে আমরা ব্যবসা বলে থাকি। তো শিল্প বলতে কি বুঝি, বাণিজ্য বলতে কি বুঝি এবং প্রত্যক্ষ সেবা বলতে কি বুঝি এটা আমরা বিস্তারিত পরে দেখে নেব, কিন্তু আপাতত মনে রাখো যে শিল্পকে আমরা উৎপাদনের বাহন বলে থাকি। কি বলে থাকি? উৎপাদনের উৎপাদনের বাহন বলে থাকি শিল্পকে। হ্যাঁ, অর্থাৎ কাঁচামাল যখন পরিণত পণ্যে রূপান্তরিত হয়, কাঁচামাল পরিণত পণ্যে রূপান্তরিত হওয়া পর্যন্ত যে প্রসেসটা সেটাকে আমরা শিল্প বলে থাকি। এবং যখন পণ্যটা রেডি হয়ে যায়, ধরো তোমাকে একটা উদাহরণ দিই, শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবার ডিরেক্ট উদাহরণ দিই। ধরো একটা গাছ আছে, হ্যাঁ, এই যে ধরো একটা গাছ, এই যে একটা গাছ আছে, তো গাছটা, গাছের যে কাঠ আছে, লগ বলে এটারে, হ্যাঁ, এই লগ বলে, এই লগটা তোমার হচ্ছে পণ্যের কাঁচামাল। হ্যাঁ, এটা কি তোমার পণ্যের কাঁচামাল, কি তোমার কাঁচা মাল। তো এই কাঁচামালকে বিভিন্নভাবে কেটে আমরা যদি একটা টেবিল বানাই, হ্যাঁ, একটা যদি টেবিল বানাই, টেবিল বানাই, তো এই যে টেবিল বানাই, এই টেবিলটা হচ্ছে পরিণত পণ্য। তো এই যে কাঁচামাল উৎপাদন থেকে শুরু করে পরিণত পণ্য রূপান্তর করা পর্যন্ত যে প্রসেসটা, এই পুরো প্রসেসটা হয় শিল্পের মাধ্যমে। কিসের মাধ্যমে? শিল্পের মাধ্যমে। তো এই দেখো, প্রথমে পণ্যটা ছিল একটা কাঠ বা গাছের ছিল, গাছ থেকে একটা টেবিলে একটা সে পরিণত পণ্যে রূপান্তরিত হলো। তো কিসের পরিবর্তন হয়েছে? রূপের বা আকৃতির পরিবর্তন হয়েছে। তাই শিল্প হচ্ছে রূপগত উপযোগ সৃষ্টি করে। কোন উপযোগ সৃষ্টি করে? রূপগত উপযোগ। রূপ মানে কি তোমার আকার বা আকৃতি, রূপ মানে কি আকার বা আকৃতি, আকার বা আকৃতি। হ্যাঁ, তো শিল্প কি উপযোগ সৃষ্টি করে? রূপগত উপযোগ সৃষ্টি করে। তো এটা হচ্ছে পরিণত পণ্যে রূপান্তরিত হলো। তো এই পরিণত পণ্য যখন তোমার বাসায় পৌঁছে দেওয়া হবে, অর্থাৎ এই যে টেবিলটা, এই টেবিলটা যখন তোমার বাসায় চলে যাবে, এই যে বাসায় পৌঁছানো পর্যন্ত যে কাজগুলা, সেগুলো হচ্ছে বাণিজ্যের আওতাভুক্ত। হ্যাঁ, কিসের আওতাভুক্ত? বাণিজ্যের আওতাভুক্ত। অর্থাৎ শিল্পে উৎপাদিত পণ্য ভোক্তা পর্যন্ত পৌঁছানোর সকল কার্যাবলী বাণিজ্যের অন্তর্ভুক্ত। ঠিক আছে? তো বাণিজ্যের অনেকগুলো কাজ আছে বা অনেকগুলো সেক্টর আছে, বাণিজ্যের অনেকগুলো আওতা আছে। আর প্রত্যক্ষ সেবা কি? প্রত্যক্ষ সেবা বলতে একটা জিনিসই বুঝবা, যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে তোমার স্বাধীন পেশাজীবীগণ, বিভিন্ন স্বাধীন পেশাজীবীগণ, পেশাজীবীগণ, হ্যাঁ, মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন স্বাধীন পেশাজীবীগণ যে সেবা প্রদান করে তাকে প্রত্যক্ষ সেবা বলে। তো এখানে সেবা কিন্তু অদৃশ্যমান, অদৃশ্যমান একটা পণ্য, অদৃশ্যমান সেবা, অদৃশ্যমান পণ্য। সেবার অদৃশ্যমান, সেবার বৈশিষ্ট্য কি? তোমার অদৃশ্যমানতা থাকবে। অর্থাৎ কলম তোমাকে আমি দিলাম, এটা একটা দৃশ্যমানতা আছে, এটা তুমি ধরতে পারছো। কিন্তু তুমি যে সেলুনে যাও, তোমার চুল কেটে দেয়, তো চুল কাটার পরে তো তোমার চুল তো আগেও যেরকম ছিল এখনও তোমার একটু পরিবর্তন হয়েছে, এটা তুমি ফিল করতে পেরেছো, অনুভব করতে পেরেছো, কিন্তু এটার কিন্তু কোনো আকৃতিগত রূপ নাই, এটার কোনো আকার নাই, তাই না? তো এটাকে বলি আমরা সেবা। ঠিক আছে? তো এরকম প্রত্যক্ষ সেবা বিভিন্ন স্বাধীন পেশাজীবীগণ দিয়ে থাকেন তোমার টাকার বিনিময়, হ্যাঁ, তোমার অর্থাৎ মুনাফার বিনিময় দিয়ে থাকে। তো এটা হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট ব্যবসায়ের আওতার। তো এখন দেখো, শিল্পের আবার নানা রকম প্রকারভেদ আছে। শিল্পের মধ্যে শিল্পকে তোমার মোটা দাগে তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাথমিক শিল্প, গৌণ শিল্প, আর একটা হচ্ছে সংযোজন শিল্প। হ্যাঁ, প্রাথমিক শিল্প, গৌণ শিল্প, সংযোজন শিল্প। তো প্রাথমিক শিল্প হচ্ছে মূলত তিন প্রকার: প্রজনন, নিষ্কাশন আর কৃষিজ। হ্যাঁ, তো এর মধ্যে প্রজনন শিল্পটা অতি ইম্পর্টেন্ট, এটা আমরা একটু সামনেই দেখব। প্রজনন শিল্প বলতে কি বোঝায় এটা আমরা সামনেই দেখব। তো এটা হচ্ছে প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত। হ্যাঁ, আর গৌণ শিল্পের অন্তর্ভুক্ত তিনটা শিল্প, একটা হচ্ছে উৎপাদন শিল্প, বিশ্লেষণমূলক শিল্প এবং প্রক্রিয়াভিত্তিক শিল্প। এগুলো আমরা সব আস্তে আস্তে ডিটেলসে শিখব। আর সংযোজন শিল্পের মধ্যে আছে সংযুক্ত শিল্প, নির্মাণ শিল্প আর সেবা পরিবেশক শিল্প। তো শিল্পকে মোটা দাগে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, আর বাণিজ্যের কার্যাবলীর মধ্যে দুই টাইপের কার্যাবলী আছে। একটা হচ্ছে পণ্য বিনিময়,
পণ্য বিনিময় হচ্ছে পণ্য বিনিময়কে কি বলা হয়? ক্রয় বিক্রয়কে পণ্য বিনিময় বলা হয়। এটা মাথায় রাখবা। ক্রয় বিক্রয়কে পণ্য বিনিময় বলা হয়। পণ্য বিনিময় বলতে কি বুঝো? পণ্য ক্রয় বিক্রয় করাকে বোঝায়। পণ্য বিনিময় বলতে পণ্য ক্রয় বিক্রয় করাকে বোঝায়। বোঝা গেছে? আচ্ছা, এখন এই পণ্য ক্রয় বিক্রয়ের মাঝখানে অনেকগুলো সেট অফ অ্যাক্টিভিটিস আছে, অনেকগুলো কাজ আছে। তো কাজগুলো চলো দেখি। তুমি পণ্য বিনিময় করবা, তোমার ব্যাংক থেকে ব্যাংকের সহায়তা নিতে হতে পারে। অর্থাৎ তুমি যদি চেকের মাধ্যমে পণ্য বিনিময় করো তাহলে তোমার ব্যাংকের হেল্প লাগবে। তারপরে তুমি পণ্য বিনিময় করলা, হ্যাঁ, তুমি আর্থিক নিশ্চয়তা দিলা তোমার পণ্য বিনিময় করার জন্য। তুমি যে গাড়িতে করে পণ্য বিনিময় করলা, ও গাড়ির ধরো বিমা করা আছে, তো এটা হচ্ছে তোমার বিমা মাধ্যমে তোমার সলভ হয়। পরিবহন, এই যে পণ্য বিনিময় কিসের মাধ্যমে করবা? গাড়ির মাধ্যমে। যে গাড়ি বললাম, এই গাড়ি হচ্ছে পরিবহন, পরিবহনের মাধ্যমে দূর করা হয়। অর্থাৎ তোমার যে তোমার শিল্প উৎপাদিত পণ্য ভোক্তা পর্যন্ত পৌঁছানোর জন্য যে বাধাগুলো আছে, বাধাগুলো দূর করে কি? এই সহায়ক কার্যাবলীগুলা। হ্যাঁ, তোমার ব্যাংক কি? অর্থগত বাধা দূর করে। বিমা কি? তোমার বিমা হচ্ছে তোমার নিশ্চয়তা দেয়। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার পরিবহন কি? তোমার স্থানগত বাধা দূর করে। গুদামজাতকরণ কি? তোমার সময়গত বাধা দূর করে। কি বাধা? সময়গত বাধা দূর করে, সময়গত। তারপরে বাজারজাতকরণ কি? তোমার জ্ঞানগত বাধা দূর করে। কি বাধা? জ্ঞানগত বাধা দূর করে। হ্যাঁ, আর পণ্য বিনিময় তোমার অভ্যন্তরীণ পণ্য বিনিময় হতে পারে বা বৈদেশিক পণ্য বিনিময় হতে পারে। অভ্যন্তরীণ পণ্য বিনিময়ের মধ্যে অর্থাৎ দেশের অভ্যন্তরে একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে পণ্য ক্রয় বিক্রয় করা হয় যদি তখন তাকে আমরা অভ্যন্তরীণ পণ্য বিনিময় বলি। হ্যাঁ, তো অভ্যন্তরীণ পণ্য বিনিময়ের মধ্যে পাইকারি ব্যবসা, খুচরা ব্যবসা আছে। পাইকারি মানে কি? তোমরা জানো যে যখন হচ্ছে তোমার উৎপাদক থেকে কিনে এনে যখন খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে তখন তাকে পাইকারি ব্যবসায় বলে। আর পাইকারি ব্যবসায়ীর থেকে কিনে এনে খুচরা ব্যবসায়ী যখন ভোক্তার কাছে বিক্রি করে তখন সেটাকে আমরা খুচরা ব্যবসায় বলি। হ্যাঁ, তখন সেটাকে আমরা খুচরা ব্যবসায় বলি। আর বৈদেশিক পণ্য বিনিময় 3 প্রকার: আমদানি, রপ্তানি, পুনরপ্তানি। হ্যাঁ, তো আমদানি মানে কি? যখন আমাদের পণ্য ঘাটতি থাকবে তখন বিদেশ থেকে যখন আমরা পণ্য আনি তখন সেটাকে বলি আমরা আমদানি। আর যখন আমাদের পণ্যের উৎপাদন বেশি থাকে কোনো পণ্যের, তখন আমরা যখন বিদেশে পণ্যটা পাঠাই তখন সেটাকে বলি আমরা রপ্তানি। আর পুনরপ্তানি মানে কি? ধরো, পুনরপ্তানি খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের কনসেপ্টটা আমি খুব সহজে বোঝাই দিই। ধরো তোমার চায়না এবং ইন্ডিয়ার মধ্যে মারামারি, চায়না অ্যান্ড ইন্ডিয়ার মধ্যে মারামারি, কিন্তু চায়নার প্রোডাক্ট ইন্ডিয়ার লাগেই। তো চায়না এবং ইন্ডিয়ার মধ্যে যেহেতু মারামারি, তো বাংলাদেশ বলল ইন্ডিয়াকে, ভাই তোমার সাথে যেহেতু চায়নার মারামারি আছে, তো একটা কাজ করো, তুমি আমার থেকে চায়নার প্রোডাক্ট নাও। তো চায়না বিক্রি করে বাংলাদেশকে এবং বাংলাদেশ আবার পাঠায় ইন্ডিয়াকে। তো এই যে আমদানিকৃত পণ্য আবার আর এক দেশে রপ্তানি করা হচ্ছে, এটাকে আমরা বলে থাকি পুনরপ্তানি। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে।